পার্থক্যটা বুঝতে পারবো আসলে তো ভোট দেওয়ার পর। সবাই মিলেই তো দেশ। এই নির্বাচনে কি আপনি ভোট দিচ্ছেন? হ্যাঁ, অবশ্যই ভোটটা দিবই, কারণ পছন্দের প্রার্থী থাকতে পারে এবং নতুন বাংলাদেশের জন্য আশা করতে পারি আমরা ভালো কিছু, তো অবশ্যই ভোটটা দেওয়া হবে। আগে ভোট দিব, দেন তা চুজ করা হবে, দেন জানতে পারবো যে আসলে আগামী কীরকম হচ্ছে। পার্থক্যটা বুঝতে পারবো আসলে তো ভোট দেওয়ার পর, যে নতুন আসবে ও কেমন উন্নয়ন করতেছে এবং কি পরিবর্তন আসতেছে, ওটার উপর পার্থক্যটা বুঝতে পারবো আর কি। হিউস্টনে রকিং টেস্টি, সীমানা ছাড়াও নিজেকে হারাও। এবারের ভোটে কিন্তু কিছু ভিন্নতা দেখা যাচ্ছে, যেমন পোস্টারবিহীন প্রচারণা, এছাড়া 8টার পরে মাইকিং করা যাবে না, এমন অনেক কিছু নিয়মকানুন কিন্তু এবারের সরকার নির্বাচনী প্রচারণায় দিয়ে দিয়েছে। সো এই যে ভোটটা, এই 26-এর নির্বাচনটা, এটাকে আপনি অন্য নির্বাচন থেকে পার্থক্য করতে পারেন কিনা? অন্য নির্বাচন থেকে পার্থক্য যে এখন যেটা বললেন আপনি পোস্টারের কথাটা, ওটা কিন্তু আসলে খুব একটা সুন্দর, মানে কি বলবো, উদ্যোগ। কারণ পোস্টারে হয় কি, পরিবেশটা একটু নোংরা হয় এবং এখন প্রচারণা, এখন হচ্ছে ডিজিটাল যুগ, ঠিক আছে। এখন পোস্টারের থেকে সবাই সবার জনপ্রিয়তা, মানে জনপ্রিয় ব্যক্তি যিনি, ওকে অনলাইনে সব কিছুতে হাতের মুঠে, ডিজিটাল যুগ, সবাই সবারটা নিজেরাই চুজ করে নিচ্ছে। এখন আশা করি ওভাবে আগের যুগটা নেই যে এভাবে পোস্টার দিয়ে বা কিছু প্রচারণা করবে। এখন একটা সিস্টেমটা সুন্দর। 12 তারিখে যিনি বিজয়ী হয়ে আসুক, আপনার তার কাছে কি চাওয়া থাকবে? সবসময় যা চাহিদা থাকে একটা জনগণের, একটা সাধারণ নাগরিক হিসেবে, যে মানে দেশটা একটু পরিবর্তন হোক, সুন্দর হোক, এই। কারণ সবাই মিলেই তো দেশ। ওনারা পরিবর্তন করলেই তো আসলে দেশটা সুন্দর হবে। সবার তো প্রত্যেকবার আমাদের এটা একটা আশা থাকে একজন মানে প্রার্থী থেকে, যে আগামীটা সুন্দর হবে। কারণ আমাদের আশেপাশের দেশগুলো যেমন উন্নয়নের দিকে আগে যাচ্ছে, আমরাও চাবো আমাদের দেশটা উন্নয়নের দিকে আগে যায়। তো যে আসুক, শুধু ওইটাই চাহিদা, যে নিয়ে যেতে উন্নয়নের দিকে আগিয়ে নিয়ে যায় দেশটাকে।